দরিদ্রতার দুষ্ট চক্রে বন্দী দেশের গরিব জনগোষ্ঠী। জীবনযুদ্ধে তীব্র লড়াই করে কোনো রকমে দিন যাপন করছেন তারা। এদের অনেকেই রাজধানীর ফুটপাত কিংবা ফাঁকা স্থানে অবৈধ দোকান গড়ে সংসার চালাচ্ছেন। তবে মূল্যস্ফীতিও এই ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় বাধা হয়ে উঠেছে। রাজধানীর এজিবি কলোনির কাঁচাবাজার মোড়ে দীর্ঘ ২৫ বছর ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন রফিকুল ইসলাম। ৫ সদস্যের পরিবারের ভরণপোষণ চলে এই দোকানের আয় থেকেই। ২০০০ সালে প্রতি কাপ চা মাত্র ২ টাকায় বিক্রি শুরু করেন রফিকুল, কিন্তু সেই ২ টাকার চা এখন বেশিরভাগ মানুষের কাছে অতীতের সুখস্মৃতি। চিনির দাম বাড়ছে, চা পাতির দাম বাড়ছে, দুধের দাম বাড়ছে, সব কিছু দাম বাড়ছে এবং পাবলিক খাওয়া একটু কমাইছে দামের ব্যাপারটা নিয়ে। আমরা যখন ৫ টাকা বেশি চা তখন মোটামুটি ভালো ছিলাম, আল্লাহ পাক রব্বুল ভালোই ছিল। এখন বর্তমান ১০ টাকা চা বেশি, অতটুকু আমরা ভালো নাই। অর্থনীতির মারপ্যাচ রফিকুল বোঝেন না, তবে এটা বোঝেন দিন যতই যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই রফিকুলের এক কাপ ধোয়া ওঠা চায়ের দাম এখন ১০ টাকা, কিন্তু চা বিক্রি করে আয় বাড়েনি, উল্টো বেড়েছে নিজের সংসারের খরচ। আয় বাড়ে নাই, ব্যয় হইতেছে। এখন বাসা ভাড়া তো বাড়ছে, আগে দিতাম ১২,০০০, এখন দিই ১৫,০০০। যেমন স্কুলের খরচ আগে আছে, আমি তো আমার ছেলেমেয়ের সব কলেজে পড়ে হন, এখন আর এগো বেতনও বাড়ছে, গাড়ি ভাড়াও বাড়ছে, সব দিকে বাড়ছে, মানে নিত্য প্রয়োজন যা আছে সব দামই বাড়ে। মগবাজার থেকে এজিবি কলোনি পর্যন্ত যাত্রী নামিয়ে ক্লান্তি মেটাতে চা খেতে আসেন রিকশা চালক কাশেম। ৪ সদস্যের পরিবারের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধে। চায়ের দাম ও সাংসারিক খরচ বাড়ায় তাই বাধ্য হয়ে লাগাম টেনেছেন চা পানে। তেল চিনি ওইটা দাম বাইরে গেছে অনেক, 10 টাকা করে বেছে, আগে বেচত 5 টাকা, এখন 10 টাকা। এই জন্য আমার জন্য টাফ হয়ে যায়। 500 টাকা কাম করলে ভরপুর চলতাম, যেমন আমরা মা বাবারে দিতে পারতাম, আমি নিজে চলতাম, ঢাকা বাসা ভাড়া দিতে পারতাম, ফ্যামিলি আমি ভালো চলতাম। এখন আমার লেগে টাফ হয়ে যায়, মা বাবারে তো দিতে পারি না, মাঝে মাঝে পারি, মাঝে মাঝে হয় না। রফিকুলের চায়ের দোকানেই কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিরত ইমরুল কায়েস ও সোহেলের সাথে। চা খেতে এসে তারাও জানালেন মধ্যবিত্তের চাপের কথা। মেন্টালি যখন বেশি স্ট্রেস থাকে তখনই খাওয়া হয়, কিন্তু এখন সব কিছু মিলে চা দেখা যায় সকাল থেকে শুরু করে বেশ কয়েকবারই খাওয়া হয়, কিন্তু এখন একটু চিন্তা করে খেতে হয়। সাংসারিক খরচ অনেকটা বাইরে গেছে, ওইদিকে চাপ, এই কারণে মানে আগের মতো খরচ করতে পারি না। দৈনিক ৫-৬ কাপ খাইতাম, এখন চার দাম বৃদ্ধি হওয়ার কারণে আর কমিয়ে ২-৩ কাপ সারাদিনে খাওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা বা অন্য কাজে দক্ষতা না থাকায় পেশাও পরিবর্তন করতে পারছেন না রফিকুলের মতো অনেকেই। তবে তার মতো অনেকেই স্বপ্ন দেখেন পরিবার নিয়ে দুমুঠো খেয়ে ভালোভাবে বেঁচে থাকার। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।